তন্ত্রমন্ত্রকে কেউ বিশ্বাস করেন, আবার অনেকে করেন না। পুরনো কাল থেকেই তন্ত্রমন্ত্র নিয়ে রয়েছে অনেক গল্প। এখনও বয়সী লোকেরা মনে করেন তন্ত্রমন্ত্র দিয়ে অসম্ভবকে সম্ভব করা যায়। জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলায় অনুষ্ঠিত হল এমনই এক তন্ত্রমন্ত্র প্রতিযোগিতা। অত্র এলাকার ঐতিহাসিক গ্রাম্য বসলে পাতা খেলা আয়োজন করা হয়েছে এবং আমাদের সীমান্ত এলাকা যাতে মাদক ছেলেবেলে গ্রহণ না করো, মাদক থেকে দূরে থাক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এই প্রতিযোগিতায় তন্ত্রমন্ত্র দিয়ে পাতারূপী মানুষকে টানা হয়। প্রতিযোগিতায় মেতে উঠে বিভিন্ন এলাকা থেকে আসা তান্ত্রিক দল। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই পাতা খেলা দেখতে ভিড় করেন সব বয়সী মানুষ। আমাদের স্কুলে পাতা খেলা হচ্ছে, অনেক লোক আসছে, আমার বাসার লোক সবাই আসছে, আম্মুর সঙ্গে আসছে, অনেক মজা লাগছে। এই খেলাটি ইসলাম সম্মত নয়, শরীয়ত সম্মত নয়, শরীয়ত সাপোর্ট করে না। তারপরও এই আজকের এই আয়োজনে অনেকেই আসছে, পাশাপাশি আমি আসছি, ভালো লাগতেছে, সবাই উপভোগ করতেছে। হচ্ছে একটা ঐতিহ্যবাহী খেলা, এটা হারিয়ে গিয়েছিল। রামপুর স্কুল মাঠে খেলা হচ্ছে, এই এলাকার যুবক ছেলেরা খেলার আয়োজন করেছে। প্রতিযোগিতায় নারী ও পুরুষের 8টি তান্ত্রিক দল অংশগ্রহণ করে। তন্ত্রমন্ত্র পাঠ করে পাতারূপী মানুষকে মাঠের মাঝখান থেকে নিজেদের বৃত্তে নেয়ার চেষ্টা করা হয়। প্রতিযোগিতায় 4 জন পাতারূপী মানুষের মধ্যে 3 জনকে মন্ত্রের মাধ্যমে রেশমা বানুর তান্ত্রিক দল বৃত্তে এনে বিজয়ী হয়। বিজয়ী দলকে নগদ অর্থ পুরস্কার দেয়া হয়। হাত বাড়ালেই মাদক পাওয়া যায়, এই জন্য ছেলেপেলেরা নষ্ট হয়ে গেছে। যার দরুন আমরা এই খেলাধুলা দিলে পারো ছেলেপেলে কিছুটা আয়ত্তায়। খেলা নিয়ে আমাদের ছেলেরা ব্যস্ত থাকে। আজকে যারা পাতা খেলার আয়োজন করেছেন তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।